হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আমি এসেছি হোটেল রেডুসেন বাইরের কেনামিতে আসলাম। দেখেন কি সুন্দর ফুলের বাগান। এখানে অনেক বিভিন্ন ফল ফলাদের গাছ গাছা আছে, অনেক কিছু আছে এখানে। খুবই সুন্দর একটা দারুণ দৃশ্য। কারণ এখানে এই রেডুসেন্ট হোটেলে যতবার আসি ততবার এই ভিডিওগুলো করতে মন চাচ্ছে। এই যে রেডুসেনের আসল লোক, এই যে পার্কে এখন আমি এখন বের হয়ে যাব। এই যে পার্কিং, চলে যাচ্ছি এখন বেরিয়ে পার্কে দিয়ে। আবার ইনশাল্লাহ আগামীকাল আসবো, কারণ ওরা 2-3 দিন টানা ডিউটি বাইরের করতে হবে আমার স্যারের বাইরের ব্যাংক হাউসের। তো মূলত ভিডিওটা করা হলো। আসলে এই রেডুসেনে সবসময় আসা পড়ে না, আসা পড়ে কম। একদম মনে করেন বছরে 2-3বার সর্বোচ্চ, অথবা কোনো অনুষ্ঠান থাকলে 2-5বার আসা করে। আমার ইউটিউব চ্যানেলে এই রেডুসেনের সুন্দর ভিডিও দেওয়া আছে, আরও সুন্দর আরও 2টা ভিডিও করছি আজকে। দেখবেন ফুলের বাগান দেখেন সহকারে, খুবই সুন্দর অসাধারণ চমৎকার দৃশ্য এই ক্যামেরাবন্দি করছি এই ভিডিওর মাধ্যমে। পার্কে নামিয়ে দিতে চাচ্ছি, এই জন্য মূলত আমার ভিডিওটা করা। নাচত আসলে আপনার সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আসলে দিন আমার একদম ডাউন দিকে যাচ্ছে। কারণ হচ্ছে ঠিকমতো নিয়মিত ভিডিও না দিলে, ঠিকমতো নিয়মিত যদি কাজ না করি, তাহলে মনে করেন এমনি ডাউন দিকে জায়গা। আর হচ্ছে যে আমাদের একদম ছোটো ইউজার, আমরা ছোটো ব্লগ ভিডিও করি, ছোটো মিনি ব্লগ করি, বাট কোথাও ওইভাবে যাইতে পারি না। দূর দূরান্ত যাই, বাট ওই ধরনের কাজ করা হয় না। বাট চেষ্টা করি কিছু একটা করার জন্য, এখান থেকে কিছু একটা আপনাদেরকে দেওয়ার জন্য, বাট দিতে পারতাছি না। এটার সময়ের অভাবে, অথবা আমাদের ছুটি ছাড়া ওইভাবে পাই না ঠিক মতো এক জায়গায় একটা ব্লগ ভিডিও বানাবো, সুন্দর কিছু তুলে ধরবো, ওই সময়টা আমাদের মূলত হয়ে ওঠে না। এইটাই আমাদের বড় সমস্যা। আমার বিশেষ করে আমার, যেহেতু আমি পরে চাকরি করি, আপনারা জানেন আমি ড্রাইভিং, আমি একজন বাংলাদেশে একজন ছোটোখাটো একদম ছোটোখাটো একজন গাড়ি চালক আমাদের দেশের। তো আমরা আরেকটা জিনিস কথা বলি আপনাদেরকে, আমি যেহেতু গাড়ি চালক, আমার ভিডিওতে আমার গাড়ির অনেকগুলো ভিডিও আছে, কিন্তু আমরা যারা এই গাড়ি চালানো কেন যতই তারা থাকা যায়, তো আমরা ট্রাফিক আইন আমরা মেনে চলবো। কারণ ট্রাফিক আইন মেনে থাকলে আপনাকে কোথাও কোনো ট্রাফিক সিগন্যাল দিবে না। আর তাছাড়া আপনারা জানেন এখন তো এআই ক্যামেরা দেওয়া মামলা দেয়, এবং কি আমাদের বর্তমান সরকারকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে এই সরকার অতি তাড়াতাড়ি এত ঘুরে যাবে আমাদের এই ট্রাফিক ব্যবস্থাকে নিয়ে। এটা আমরা কখনো গত 17 বছরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, উনি আসলে কত করছে বাট জানি না, কিন্তু করতে চাইছিল অথবা করতে পারেনি, অথবা করার ইচ্ছা ছিল, অথবা কারোর জন্য করতে পারেনি, এত হতে পারে। বাট কিন্তু এটা আমার মনে হয় সব বিশ্বজিত কোনো রাষ্ট্র এত নিচে নাই আমাদের মতো এই ট্রাফিক নিয়ে, বিশেষ করে আইন নিয়ে। তো আমরা আশা আছি ইনশাল্লাহ এই তারেক রহমানের সরকারের কাছ থেকে আরও ভালো কিছু চাই। যারা উল্টা যাবে, তারা রং করবে, যারা মামুল জোর দেবে, যারা ক্ষমতা দেখাবেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স, এটা একটা প্রতিটা ড্রাইভার ইয়া করবো, ওনারা চেক করবেন। সেই ক্ষেত্রে কী হবে, মানুষের মনে ভয় থাকবে, যাক আমার এই ভুলটা করলে, আমার এই ভুলটা তো না, আমার এই সাইন, এই সাজা ইত্যাদি। বাট এই জিনিসটা করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। কথা বলতে আমি ছবি চত্বরা হিসেবে এসে বলেছি এখন, কারণ আমার গন্তব্য হয়েছে মিরপুর টিএসএস। এই যে এই ছবি চত্বর, এই যে দেন ফুটপাথ উন্নয়ন হচ্ছে, এত বড় একটা ফুটওভার ব্রিজ দিয়ে রাখছে সরকার, একদম ফুটপাথের ব্রিজটার নিচ দিয়ে দেখেন, এই যে ফুটপাথ, এই যে ফুটওভার ব্রিজ, আর এই যে ওনারা ভাড়া সঙ্গে আসলে যাওয়াটা ঠিক না। ওনারা দেখেন ওনাদের
এত কষ্ট করতে এত দুনিয়াতে রাত্রে মার্কেটে যায় ঘন্টার পর ঘন্টা আটে এটা করে এটা করে, অথচ এই জায়গায় আইলে মানে তাদের ফাই ব্যথা হয়ে যায়, এই সেই জায়গা ওনারা হচ্ছে ইয়া করেন আপনাকে করতে যেতে ফুটবলের বীজ ব্যবহার করতে পারে না, এটা কষ্ট হয়ে থাকে ওনাদের অনেক। আর তার চেয়ে বড় একটা দৃশ্য তুলে ধরেছে এখানে ভিডিওর মধ্যে। আসলে এখানে আইলে আমার মনে হয় কেমন আমি অন্য একটা কান্ট্রিতে চলে আসি। এই যে দেখেন ভিডিওর মাধ্যমে যে আমি আমার ডুয়েল ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতেছি, দেখেন এই যে দেখেন লাগে মনে হচ্ছে ওয়েস্টিজ কোনো কান্ট্রিতে এসেছি এরকম লাগতেছে, বাট তারপর মনে হয় না বাংলাদেশের যে সোর্স আছে ঘিরে গেছে এদের জন্য ভালো কিছু কেউ করবো এটাও করতে পারবো না। একজনে ভালো করতে চাইলে 10 জন তার উতরে পড়ে মানে উপরে পড়ে, তুই ভালো করতে পারবি না। আসলে আমাদের দেশ আরও আগে আরও আপনার এগিয়ে যাওয়ার কথা ছিল। বিভিন্ন দেশে তারা চিন্তা ভাবনা করে, আপনাকে বলি যারা আমার ভিডিওটা দেখেন স্পষ্ট করে আপনাকে পুরো ভিডিও দেখলে দেখবেন, নাহলে কেউ ভিডিওটা দেখবেন না। কারণ জাপান, বিভিন্ন রাষ্ট্র, চায়না, বিভিন্ন রাষ্ট্র চিন্তা করে আগামী 100 বছরে আমরা কী করতে পারবো, কী ডেভেলপ হবে, আমাদের দেশ কোথায় দাঁড়াবে। আর বাংলাদেশ করে আছে আমরা এখন আলহামদুলিল্লাহ 71 না হলে আমরা জীবনে থাকতাম না, আমরা আমাদের এরকম সুন্দর একটা বাংলাদেশ পাইতাম না খুঁজে, এরকম একটা দেশের সুন্দর উঠঙ্গ পাইতাম না, সুন্দর দেশ। কিন্তু আসলে তাদের অবদানের কথা বলে যাওয়ার মতো নয়। তারা যে আমাদের জন্য যেটা করছে, কারণ আমাদের বাচ্চা তারা ওই সময় ছিল তারা, বাট কিন্তু আমরা কথায় কথায় আমরা শুধু 71 আর 71 তো হয়েছে আমাদের করছেন আলহামদুলিল্লাহ। এটা পরে 71টাকে আরও কীভাবে চাঙ্গা করা যায়, 71টাকে নাম কীভাবে আরও অর্জন করতে পারে, 71টার নাম কীভাবে ধরে রাখতে পারবে বাংলাদেশের মানুষ, বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম, ওই চিন্তা তারা করতে হবে। কিন্তু যে আসে সেই একই প্রধান দিতে হবে, একজনে খাইয়া গেছে, একজনে খাইবো, একজন ছাড়ছে, একজন ছাড়বো, খালি এই তাদের কাম। আসলে এটার থেকে আমরা কখনো কারো কাছে আশা করি না। আমরা চাই ভালো কিছু করুক, আমরা সাধারণ মানুষ সরকারকে ভোট দিয়েছি, কারণ গত 17 বছর পর একবার ভোট দিলাম। এই ভোটে তাও জানি না কতটুকু ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ দোয়া করি ইনশাল্লাহ ভালো হয়েছে। ভোট কারসাজি হয়েছে কিনা জানি না, কিন্তু আমরা আরও কিছু ভালো কিছু চাই, আমাদের দেশে আমাদের ভালো জায়গায় থাকে, আমাদের বর্তমান প্রজন্ম যারা আসবে তারা যেন ভালো কিছু করতে পারে, এবং তারা যেন এই বর্তমান যারা দুনিয়াতে অতিরিক্ত যারা থাকবে না তাদের যেন নাম লয়, ওই ধরনের কাজ করতে হবে। এই রয়েছে আমাদের প্রত্যাশা বাংলাদেশ সরকার গভর্নমেন্টের কাছে। ট্রাফিক আইন তো কোনো কথাই নেই। আমি কথা বলতে বলতে হচ্ছে কালচি ফ্লাইওভারের উপরে উঠে গেলাম। আমার গন্তব্য যে কালচি ফ্লাইওভারের মোট রাস্তা, আমার অনলাইনের হচ্ছে আমার গন্তব্য। এটা এটা নামিয়ে গেছে নিচে, আর একটা কবিতা সোজা মিরপুর ডিএসএল গেট। তো কথা বলতে বলতে আশা করেছি আপনাদের কাছে প্রায় 7 মিনিটের মতো ভিডিও হয়েছে। যদি কেউ সম্ভব হয় একটু ভিডিওটা দেখেন, কারণ আমি অতটা ভালো কিছু আমার ভিডিওতে তুলে ধরতে পারি না। আমি কথার আগে বলেছি ভিডিও প্রথম থেকে আমার ভিডিও আছে আমরা যদি শুধু এই যে হাঁটার পথে যদি করতে পারি করি, না করতে পারে নাই। তারপর যদি আপনারা আমাকে ভালোবাসেন, আমার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মন চায় করবেন, নাম চলে নাই। তবু কারো হতে মিথ্যা আশ্বাস দিব না, আমার এটা করলে এটা পাইবেন, ওইটা করলে এটা পাইবেন। গোড়ার ডিম দিলে আমি আন্ডা দিব, আন্ডা দিলে আমি গোড়ার লেজটা দিব, ওইটা আমি বলবো না, সরি কম আছে এই জন্য। তো সবার কাছে এই প্রত্যাশা করি, সবাই কিছু না কিছু চায়, সেই আমিও চাচ্ছি কিছু। কারণ হচ্ছে ওই ধরনের আমাদের কাছে ইয়ার মতো কিছু নেই। আমি মিথ্যা আশ্বাস দিতে চাই না, যে আমি রিয়েল কিছু জিনিস তুলে ধরি আমার ভিডিওর মধ্যে, বাট আমি কথা ভালো বলতে পারি না। ভালো কথা বলতে গেলে মানে ভালো কিছু অনেক কিছু থাকা লাগে, তার ওই ধরনের কিছু আমার মনে হয় আমার কাছে আছে কি না আমার জানি না, বাট তো যতটুকুই বলি যাক আলহামদুলিল্লাহ। যদি ভুল ক্রান্তি হয়ে থাকে, যদি কথার মাধ্যমে যদি কোনো ভুল করে থাকি, আমার কথার ভিতরে ল্যাঙ্গুয়েজের ভিতরে কোনো খারাপ কিছু থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। তো বিশেষ করে তো যারা ভিডিওটা দেখবেন ফুল দেখবেন, তো ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।